হয়ে লড়াই করবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে।
প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা, এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা, এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা।
সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই, যেরূপ আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের সম্পূর্ণ মন্ত্রিসভাকে বা বলাই যেতে পারে সেখানে শাসক দলের যারা মন্ত্রীবর্গরা রয়েছেন সম্পূর্ণভাবেই উপনির্বাচনের প্রচারে গোটা মন্ত্রিসভাকে দেখা যায় সোনামুড়ায়। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে যেহেতু উঠে আসছে যে কংগ্রেস এবং মথাও সেখানে বিরোধীদের সাথে একজোট হয়ে
ত্রিদলীয় ভাবে আমরা দেখতে পাবো উপনির্বাচনের প্রাক মুহূর্তে জোর প্রচার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এবারে বড়সড় ঘোষণা উপনির্বাচনের প্রাক মুহূর্তে। রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচনে বিরোধী জোট একখাট্টা হয়ে লড়াই করবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই সিদ্ধান্ত উঠে আসলো মঙ্গলবার ত্রিদলীয় বৈঠকে। বিধানসভা উপনির্বাচনে ঘোষণার পর এটি ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, রতন ভৌমিক, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, কংগ্রেসের পক্ষে ছিলেন আশিস কুমার সাহা এবং ত্রিপুরা মথা দলের পক্ষে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল এবং বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা ও জগদীশ দেববর্মা প্রমুখ। বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে, তিন দলই বিরোধী ভূমিকাতেই থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রাকান্তরে যদি আমরা দেখা যায় যে বামেদের সমর্থন করার বিষয়টি স্পষ্ট হলো এদিনের বৈঠকে। তবে সভায় বামেদের তড়িঘড়ি প্রার্থী ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস এবং মথা। সিপিআইএম এর প্রার্থী ঘোষণা একা না করে জোটের পক্ষে করলে ভালো হতো বলে অভিমত ব্যক্ত করলেন অন্য দুই দলের নেতৃত্বরা। বৈঠকে বামেদের বিজেপির মতো জোরদার বাহ্যিক প্রচারে নামতে বলল কংগ্রেস ও মথা। ধনপুর এবং বিধানসভা কেন্দ্র এবং যদি বলা যায় যে বক্সনগর বিধানসভা কেন্দ্র দুটোই নাকি বাম দুর্গ, এমনটাই ব্যাখ্যা করছেন বিরোধী পক্ষরা। সেখানে প্রচারে গতি আনতে বামেদের কাঠখড় পোড়াতে হবে না, এমনটাও ব্যক্ত করছেন নেতৃত্বরা। ফলে শাসক দলের চাইতেও আরো বেশি প্রচারে তেজি হতে পারে বিরোধীরা। এমনটাই খবর রয়েছে যে আগামী কয়েকদিনে